এই হলো চিন্তাপুর গ্রাম। এই চিন্তাপুর ছোট্ট গ্রামে বাস করত নিলয়, সাথে বাবা মাকে নিয়ে। নিলয় সবসময় নিজের চুলের যত্ন করে। তবে একদিন সে আয়না হাতে নিয়ে বিছানায় বসে নিজের মুখখানা ভালো করে দেখতে লাগে। নিলয় আয়নাটা হাতে নিয়ে এই দিক ওই দিক ছুটাছুটি করতে লাগে। তবে নিলয়ের হাত থেকে হঠাৎ আয়নাটা মাটিতে পড়ে ভেঙে যায়। ভেঙে যাওয়ার শব্দ পেয়ে রান্নাঘর থেকে নিলয়ের মা চমকে যায়। নিলয় ভয় পেয়ে যায়। নিলয় ভাঙ্গা কাজের সামনে চুপটি করে দাঁড়িয়ে থাকে। নিলয়ের মা রান্নাঘর থেকে নিলয় কি বলে, নিলয় কি করলি? নিলয় থতবত করে মাকে বলল, মা আমি ভুল করে ফেলে দিলাম। উফ, এখন আবার নতুন আয়না কিনতে হবে। কিছুক্ষণ পরেই নিলয়ের বাবা মা একটা আয়নার দোকানে কিছু কম টাকার আয়না কিনতে চলে যায়। দোকানে এসে আয়নার দাম শুনে নিলয়ের বাবা মা অবাক হয়ে যায়। সেই শুনে নিলয়ের মা বলে, এত দাম আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা বাবু, একটা পুরনো আয়না আছে, অল্প দামে দিতে পারি। পুরনো আয়নার কথা শুনে নিলয়ের বাবা মা সেটা দেখাতে বলে। সেই আয়না দেখে নিলয়ের বাবা অনেক খুশি হয়। নিলয়ের বাবা বলে ওঠে, বাহ 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 বাহ, দেখি দেখি, এটা তো আমাদের পক্ষেই পারফেক্ট। দোকানদার সেই পুরনো আয়নাটা বিক্রি করতে পেরে একটা মুচকি হেসে ওঠে। নিলয় হঠাৎ ঘুমের মধ্যে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। নিলয়ের ঘুম ভেঙে যায়। নিলয় আরও ভালো করে আওয়াজটা শুনতে পায়। নিলয় বুঝতে পারে না। নিলয় এবার ভয়ে ভয়ে বলে ওঠে, কে কে কাঁদছে? নিলয় আওয়াজটা ভালো করে শুনতে পায়। নিলয় এবার বুঝতে পারে আয়নার ভিতর থেকে সেই আওয়াজটা ভেসে আসছে। মা, বাবা, জানো গতকাল রাতে আয়নার ভিতর থেকে কারোর যেন কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। তুই স্বপ্ন দেখেছিস হয়তো। বাবা, আয়নার ভিতর থেকে কেউ কাঁদবে কেন? বাজে কথা বলিস না। নিলয়ের কথা শুনে নিলয়ের মা হাসতে লাগে। নিলয়ের কথা বিশ্বাস করে না। নিলয় একা ঠিক করে, আজ রাতে সেই কান্না শুনতে পেলে আমি আয়নাটাকেই ভেঙে দিব। নিলয় আবার সেই কান্না শুনতে পায়। নিলয় চমকে যায়। নিলয় ভয় না পেয়ে এবার হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় ঠিক করে আজকে এই আয়নাটাকে ভেঙেই ফেলব। তবে নিলয় কিছু না বুঝে তাই করে। তুমি আমাকে মুক্ত করে অনেক বড় ভুল করেছো। এবার তোমাকে নিয়ে যাব। নিলয় ভয় পেয়ে কান্না করতে লাগে। নিলয় বুঝতে পারে না কি করবে। তবে আয়নার সেই আত্মা নিলয়কে সাথে নিয়ে কোথায় যেন হারিয়ে গেল। নিলয়, ওঠো বাবা। নিলয়ের ঘর ভিতর থেকে বন্ধ থাকে। মা নিলয়কে অনেক ডাকাডাকি করে, কিন্তু সাড়া দেয় না। নিলয়ের বাবার সাথে আর একজন নিলয়ের ঘরের দরজা ভেঙে দেয়। নিলয়ের মা ঘরে ঢুকে দেখে
নিলয় ঘরে নেই। নিলয়ের মা কান্না করতে করতে নিলয়ের বাবাকে বলতে লাগে, আমি আমি কেন নিলয়ের কথা কাল বিশ্বাস করিনি। সেই আয়নাটা পড়ে থাকা দেখতে পেয়ে নিলয়ের বাবা রেগে যায়। তারপর নিলয়ের বাবা সেই দোকানদারটির কাছে যায়। সেই দোকানদারটিকে ধরে আর বলে, আমাদের সাথে প্রতারণা করেছো, বলো এই আয়নার আসল রহস্য কি? সেই আয়নার দোকানদার ভয়ে চুপ করে থাকে। তারপর নিলয়ের বাবার কথা শুনে সেই দোকানদারটি বলতে লাগলো। দোকানদারটির কথা শুনে নিলয়ের বাবার সাথে সাথে এক তান্ত্রিকের কাছে যায়। নিলয়ের বাবা তান্ত্রিককে সবটাই খুলে বলে। সব বুঝে তান্ত্রিক বলে ওঠে, আচ্ছা, বেশ বুঝলাম। নিলয়কে ফেরত পেতে হলে অমাবস্যার রাতে যজ্ঞ করতে হবে, আত্মাকে পরাস্ত করতে হবে। সেই তান্ত্রিকের কথা মতো নিলয়ের বাবা এক অমাবস্যার রাতে যজ্ঞর আয়োজন করে। তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে, সাথে সাথেই নিলয়কে ফেরত চাইছো? তাহলে আমায় পরাজিত করো। ডাইনির সাথে তান্ত্রিকের মহাযুদ্ধ শুরু হয়। তান্ত্রিকের আক্রমণ সহ্য করতে না পেরে ডাইনি চিৎকার করে বলতে লাগে, না না, আবার বন্দি হতে চাই না। নিলয়কে ফিরিয়ে পাওয়া না পর্যন্ত তান্ত্রিক চুপ করে থাকে না। শেষে তান্ত্রিকের আঘাতে ডাইনি সহ্য করতে না পেরে নিলয়কে ফিরিয়ে দেয়। ডাইনি তান্ত্রিকের খাঁচায় বন্দী হয়ে যায়।